যা হয়েছে ভালো হয়েছে মহারানী, তুমি ভালো থেকো। এই পাপিষ্ঠকে মনে রেখো না, মনে রেখে কষ্ট পেও না। আমি জানি তোমার চোখে আমার জন্য যতই ঘৃণা থাকুক, তুমি একটিবার হলেও ভালোবেসেছিলে এ আমায়। ভালো থেকো, নিজের যত্ন রেখো, মনে রেখো না এ আমায়। যদি টাইম ট্রাভেল নামে কোনো স্বপ্ন থেকে থাকে, তাহলে আমি শত বছর অতীতে গিয়ে ধ্বংস করতাম এই পাতাল, শুধু তোমার জন্য। আমি জানতাম না জীবনের এমন এক পর্যায়ে থাকবে যেখানে দুটো অপশন থাকবে, এক মৃত্যু, দুই আমার অন্তরের মৃত্যু, যেটা তুমি মহারানী। আমি তোমার মৃত্যু কখনোই মেনে নিতে পারবো না, তাই নিজের জীবন উৎসর্গ করলাম। আমি যে পাপের সাথে জড়িয়েছিলাম, সেই পাপ আমার পিছু কখনোই ছাড়তো না। মাঝে মাঝে মনে হতো তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব, কিন্তু আমার পাপের সাথে আমি এমনভাবে বাঁধা ছিলাম যে অন্য নরপিশাচগুলো আমাকে কোনো না কোনোভাবে খুঁজে বের করত। আমার ওই সামনে আমার প্রাণপ্রিয় পদ্মবতীকে আঘাত করত, আমি সেটা সহ্য করতে পারতাম না। তাই ছাড়তে পারিনি, ধ্বংস করতেও পারিনি আমার এই পাপের রাজত্ব। এই রাজত্ব তিলে তিলে করে তুলেছিলাম আমি, তাই নিজের হাতে ধ্বংস করার সাহসও দেখাইনি। আমি জানতাম এই রাজত্ব ধ্বংস করার জন্য একজনের আগমন ঘটবে, কিন্তু জানতাম না সেটা তুমি হবে। ধ্বংস করে দিয়ে এই পাপের রাজত্ব যদি আমি রুখে দাঁড়াই, তবে পরোয়া করো না আমার শত তরবারির আঘাতে আমার দেহকে দ্বিখণ্ডিত করো আমার প্রাণপ্রিয় মহারানী। তবে আমার বুকে বাম পাশে একটুও তরবারির আঘাত করো না, কারণ সেখানে আজীবন তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। ভালোবাসি তোমায় আমার প্রাণপ্রিয় মহারানী, অনেক ভালোবাসি।